এখন আপনাদের সামনে পবিত্র কুরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর নিয়ে আসেন হযরত মাওলানা নজরুল ইসলাম আল কাদরি সাহেব। হযরত মাওলানা নজরুল ইসলাম আল কাদরি সাহেব হুজুরকে হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই পড়েন আমার সাথে সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. قال الله تبارك وتعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم جري جري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. نورنا لم نور হয়ে আসলেন নবীজি ধরাতে, তাই তো তাহার হয় না ছায়া, তাহার ছায়া রোশে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले या रे शई जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि ওয়া আলিহি সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই পবিত্র মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? বেজার কি? শয়তান বেজার। আর খুশি হইল আল্লাহর বান্দা। কারা খুশি? আল্লাহর বান্দারা খুশি। আমরা যদি খুশি হয়ে থাকি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা মহান আল্লাহ পাকের আরো শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাহার হাবিবকে রজব মাসের 27 তারিখ রজনীতে অর্থাৎ 26 তারিখ দিবাগত রজনীতে পবিত্র মেরাজে নিয়ে মহান রাব্বুল আলামিন তার হাবিবকে তাহার দিদার দিয়ে ধন্য করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পবিত্র রজব মাস আল্লাহর হাবিবের মেরাজের মাস। আল্লাহর হাবিবের মেরাজের মাস পেয়ে আমরা খুশি না বেজার? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে পবিত্র মেরাজ সম্পর্কে ঘোষণা করতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার রাব্বুল আলামিন বলেন, পবিত্র সে মহান সত্তা যিনি তার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পরিভ্রমণ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা জাল্লা শানু তার হাবিবকে মেরাজে নিয়েছেন। এই মেরাজ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক সুবহান শব্দের ব্যবহার করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা সুবহানাল্লাহ কোন সময় বলি? আমরা সুবহানাল্লাহ বলি তখন যখন কোনো আশ্চর্য ঘটনা শুনি, যখন কোনো অলৌকিক ঘটনা শুনি, যখন কোনো মুজিজা শুনি, নবী রাসূলদের অলৌকিক ঘটনা শুনি, আউলিয়ায়ে কেরামের কারামতের ঘটনা শুনি, তখন আমরা বলি সুবহানাল্লাহ। ঠিক না বেঠি? কিন্তু আল্লাহর হাবিব তার মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে সুবহান শব্দের ব্যবহার করেছেন। বলেন মারহাবা। তাই আমরা বুঝতে পেরেছি যে আল্লাহর হাবিবের মেরাজটা কত গুরুত্বপূর্ণ আর কত মুজিজা সম্পন্ন। বলেন আলহামদুলিল্লাহ। আজকে মেরাজ সম্পর্কে আমি কিছু বলবো, আপনারা শুনবেন, তদ অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ পাক যেন আমাদের সকলকে দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 26 তারিখ দিবাগত রজনীতে
পবিত্র রজব মাসের 26 তারিখ দিবাগত রজনীতে উম্মে হানির ঘরে শায়িত ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মে হানিকে এটাও তো জানার দরকার আছে, কি বলেন আপনারা? নবীজি মেরাজের মতো একটা গুরুত্বপূর্ণ রাত্র, কিন্তু শুয়ে আছেন কার ঘরে? উম্মে হানির ঘরে। জোরে কোন না সুবহানাল্লাহ। উম্মে হানি হইল আমার নবীজির দুধ বোন। কি বই? কি বই? দুধ বোন কি দেখানোর দরকার আছে না নাই? নাইলে তো আবার ফেস লাগবো। নবী যদি মেরাজের রাত্র গিয়া বয়ে গেছে উম্মে হানির ঘরে, উম্মে হানির ঘরে শুইছে মেরাজের রাত্রে, আবার হ্যাঁ কি এমন একটা প্রশ্ন উঠতে পারে না? আমাদের দেশের নাস্তিকেরা এই প্রশ্নটা করে। নবীজি মেরাজের মতন ঘটনা ঘটতেছে, আল্লাহর হাবিব তার আল্লাহর সাথে দেখা করতে যাবে, আবার উম্মে হানির ঘরে কি? ওরা মূর্খ, জাহেল, আবু জেহেলের চেয়ে খারাপ। এই জন্য আমার নবীর ব্যাপারে বলে যে মেরাজের ঘটনায় আবার উম্মে হানির ঘরে গেলে কেন? উম্মে হানি হচ্ছেন আল্লাহর হাবিবের দুধ বোন। দুধ বোনের হুকুম হইল আপন বোনের মতো। জোরে কোন সুবহানাল্লাহ। আপন বোন একই মা বাবার ঘরে জন্মগ্রহণ করে, তারা একই বাড়িতে থাকে, ঠিক না বেঠিক? এক বাড়িতে থাকে, একই ঘরে বড় হয়, লালন পালন হয়। আপন বোনের হুকুম যে, দুধ বোনের হুকুম এই। দুধ বোন হইল যে একই মায়ের দুধ পান করেছে। উম্মে হানির মায়ের দুধ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলা পান করেছেন। নবীজির নাম হইল হযরত হালিমা। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ তিনি পান করেছেন, তিনিও দুধ না। আবার উম্মে হানির মাও দুধ না, তাহার দুধ পান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির দুধ বোন উম্মে হানির ঘরে শায়িত ছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে মেরাজে নেওয়ার জন্য আল্লাহর হাবিবের নিকটে আগমন করলেন। কোন সুবহানাল্লাহ। মেরাজে যাবে আল্লাহর হাবিব, কিন্তু উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন। হযরত জিবরাইল